এসএফআই ডিওয়াইএফআই আজওয়ার অবস্থান মন্ত্র সংবাদে আজিকর ঘটনায় অন ডিউটি চিকিৎসক পড়ুয়া ডাক্তারকে রেপ ও খুন করেছে, তার বিরুদ্ধে নির্যাতিতা দোষীদের শাস্তি চেয়ে এই লড়াই চলছে। আপনারা সবাই দেখেছেন যে আজকে ডিওয়াইএফআইয়ের আমাদের রাজ্যের নেতৃত্ব কমরেড কলতান দাশগুপ্তকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমরা আজকে আমাদের এই প্রেস মিট থেকে যারা যেখান থেকে দেখছেন, আমরা আপনাদের কাছে কথা স্পষ্ট করে বলতে চাইছি যে আন্দোলনকে ভাঙার জন্যই এইসব পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে করা হচ্ছে। আমরা গোটা রাজ্যের সাধারণ মানুষ, বাম কর্মী, ডাক্তারবাবু, আমাদের মা বোনেরা এবং যারা এই ষড়যন্ত্র করছেন, আমরা সবাইকে একথা স্পষ্ট করে বলে দিতে চাই যে সমস্ত বাম কর্মীদেরকে জেলে পুরে দিলেও এই আন্দোলন থামবে না। কেউ থামাতে পারবে না এই আন্দোলন, কেউ পারবে না। জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা, গোটা রাজ্যের মানুষ এই লড়াইয়ে রয়েছে, আমরাও তাদের সাথে রয়েছি। জুনিয়র ডাক্তার বাবুরা বলেছেন আজকে রাতে তাদের রাত দখলের আন্দোলনকে সফল করার জন্য, রাস্তায় থাকার জন্য আমরাও তাদের আন্দোলনকে, তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে সম্মতি জানিয়ে আমরা কথা বলছি, আজকের এই রাত দখলের আন্দোলনকে ঐতিহাসিক করে গড়ে তুলুন। এসব করেও যদি রাজ্যের শাসক মনে করছে যে বিনীত গোয়েলের অপসারণের দাবি থেকে আমাদেরকে সরিয়ে দেবে, সেটা হবে না। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে ওনার চেয়ার চলে যাবে কিনা। আমরা তাকে স্পষ্ট করে বলে দিতে চাই, এটা চেয়ার দখলের লড়াই নয়, এটা দুর্নীতি এবং দুষ্কৃতি রাজের বিরুদ্ধে লড়াই। আর দুর্নীতি আর দুষ্কৃতি রাজের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কারো দুর্নীতিগ্রস্ত এবং দুষ্কৃতি রাজের পান্ডাতে যদি চেয়ার চলে যায়, তো চলে যাবে। রাজ্যের মানুষ সেই জন্য রেডি হয়ে আছেন। মোহন ভাগবতের নিঃশর্ত সমর্থন রাজ্য সরকারের প্রতি, এটা পাওয়ার পর থেকে বাম আন্দোলনের কর্মীদের উপরে আক্রমণ আরো বাড়লো। এ লড়াই মানুষের, এ লড়াই থামবে না। আর কমরেড কলতান দাশগুপ্তকে যেভাবে পরিকল্পনা মাফিক তারা গ্রেফতার করেছে, আমরা বলতে চাইছি ছাত্র, যুব, মহিলাদেরকে জেলে ভরে পচিয়ে মেরে দিলেও, খুন করে দিলেও এই লড়াই থেকে গোটা রাজ্যের বাম কর্মীরা 1 ইঞ্চি সরবে না। আর গোটা রাজ্যের মানুষ এই লড়াইয়ে থাকবে। তাই আপনাদের কাছে, গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে তীব্রতর করুন এবং কমরেড কলতান দাশগুপ্তকে যেভাবে তারা পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করে আজকে তাদেরকে গ্রেফতার করেছে, তাকে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেও গোটা রাজ্য জুড়ে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবির যে আন্দোলন, সেই আন্দোলনের সাথেই কমরেড কলতান দাশগুপ্তের গ্রেফতারের প্রতিবাদও এই আন্দোলন আমাদের আজকে চলবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এই লড়াই মানুষের লড়াই। এই লড়াইয়ে বামপন্থীরা প্রথম থেকে আছে, বামপন্থীদেরকে জেলে ভরে দিলেও এই লড়াই থামবে না। এই লড়াই আজকে মানুষের লড়াই, আর সেই মানুষের লড়াই চলবে। তাই গোটা রাজ্যের মানুষকে রাস্তার দখল এবং রাস্তাতে থাকার আবেদন আমরা আজকে আমাদের এই প্রেস মিট থেকে জানাচ্ছি। মীনাক্ষী গোটাটা বলেছে, এসএফআই ডিওয়াইএফআই আইডুয়ার পক্ষ থেকে এই সিদ্ধান্ত, এই কথা যা মীনাক্ষী বলেছে সেটা সম্মিলিত সিদ্ধান্ত। আমরা বলতে চাই, যেভাবে পরিকল্পনা করে, চক্রান্ত করে কলতানকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে নিশ্চিত করে যে লড়াই আমাদের, সেই লড়াই চলবে। পাশাপাশি যে লড়াইয়ের জন্য আজকে আমরা সবাই রাস্তায়, তা হলো পিজিটি পাঠলতা, ওই তরুণী যাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তার বিরুদ্ধে, তার দোষের যাদের ধর্ষকদের শাস্তি চেয়ে, তার বিরুদ্ধে জন্য আমরা রাস্তায়।
আর এই রাস্তার লড়াই যেমন বলেছে সেই রকম এই রাস্তার লড়াই আমরা বলতে চাই এটা আমাদের সকলের সিদ্ধান্ত। সারা রাজ্যের মানুষ লড়াই করছে, দেশের মানুষ লড়াই করছে, একদিকে প্রতিবাদীরা আর একদিকে মাত্র কয়েকজন। এই গোটা প্রতিবাদী, যারা প্রতিবাদী সমস্ত দর্শক যারা করে, সেই দর্শকদের বিরুদ্ধে আমাদের লড়াই, দোষীদের শাস্তি চেয়ে লড়াই, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, দুষ্কৃতীদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই চলবে, আর এই লড়াই, দোষীদের শাস্তি চেয়ে লড়াই আসল লড়াই, দুর্নীতি দুষ্কৃতীদের লড়াই আসল লড়াই। এই লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত, যারা পান্ডা, যারা এদের মাথা, এই লড়াইয়ের সঙ্গে যারা যুক্ত, স্বচ্ছ তদন্ত, সঠিক তদন্তের মধ্যে দিয়ে গোটাটা উন্মোচিত হোক, আমরা এটা চাই। আর তাতে যেই হোক, রাঘব বোয়ালি হোক আর চুনপুটি হোক, সকলে মিলে নিশ্চিত করে এই লড়াই লড়বেন। আর যেই হোক সে গ্রেফতার হবে, আমরা এটা চাই যে যেই হোক দুর্নীতিগ্রস্তদের, দুষ্কৃতীদের যারা দিচ্ছে, যারা সমর্থন দিচ্ছে, তারা গ্রেফতার হোক, এটা আমরা চাই। আর পাশাপাশি জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক লড়াই লড়ছেন, যে ঐক্যবদ্ধ ঐতিহাসিক লড়াই লড়ছেন, তারা আজকে রাত দখলের ডাক দিয়েছেন। আমরা জানি 14ই আগস্ট যে রাত দখল হয়েছিল, তার মধ্যে দিয়ে আজকেও দুষ্কৃতীদেরকে গ্রেফতার করতে পারলো না, উল্টে প্রতিবাদীদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র সাজাচ্ছে পুলিশ। আর তাই জুনিয়র ডাক্তাররা যে ঐতিহাসিক রাত দখলের যে ডাক দিয়েছে, আমরা বলতে চাই, আমরা তো বটেই, সাধারণ মানুষের কাছেও আমরা আবেদন করবো, চলুন আবার আমরা রাত দখলের জন্য রাস্তায় নামি, একে একেবারে চিরস্মরণীয়, অবিস্মরণীয় করে রাখি এই রাত দখলকে। আমাদের লড়াই চলবে, দোষীদের শাস্তি চেয়ে, নির্যাতিতের শাস্তি চেয়ে এই লড়াইয়ের স্বর আরো বেশি তীব্র হবে, এই লড়াইয়ের স্বর আরো তীব্র হবে। আমরা তাই বলতে চাই, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজিকর। 14ই আগস্ট থেকে আজকে পুরো 1 মাস হতে চলবে। 1 মাসে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে বারংবার প্রতিবাদীদেরকে তাদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তাদের ওপর নানা রকম আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আজকে সকালের যে ঘটনা, সেই ঘটনাও একই। আমরা এই গোটা 1 মাস জুড়ে তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে তার বিচারের দাবিতে রাস্তায় রয়েছি। আমরা জুনিয়র ডাক্তার সহ গোটা ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। আমরা সেই আন্দোলনের সম্মতি জানিয়ে প্রত্যেক দিন রাস্তায় আছি। আজকে দাঁড়িয়ে তাই আরো একবার আমাদের আগে ছাত্রদের, যুব নেতৃত্ব, মহিলা নেতৃত্বরা বলেছে, আমরা সেই একই কথাকে বলছি। কোনো জায়গায় সরকার নানাভাবে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের মূল দাবি, সেই দাবি যাকে কেন্দ্র করে জনগণ রাস্তায় নেমেছে, সেই দাবি থেকে চোখ ঘোরানোর চেষ্টা করছে। আমাদের সবাইকে একসাথে এই লড়াইয়ে নেমে আজকের যে আন্দোলন, সেই আন্দোলন যে উচ্চতায় পৌঁছেছে, সেই উচ্চতায় তাকে ধরে রাখতে হবে। সমাজের সকল অংশের মানুষকে আমরা এই আহ্বান জানাচ্ছি যে আজকে বিভিন্ন জায়গায় ডাক্তাররা যে কর্মসূচি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছাত্র, যুব, মহিলারা যে কর্মসূচি দিচ্ছেন, সেই সবকটিতে আপনি সামিল হন এবং এই দুর্নীতি চক্র, এই দুষ্কৃতিবাদ, যাকে কেন্দ্র করে ধর্ষণের সংস্কৃতিকে প্রমোট করছে আমাদের রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার, তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে প্রতিবাদে সামিল হন। কোচবিহার থেকে কলকাতা প্রতিদিন প্রতিবাদীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের একটা বড় অংশ। তারা চাইছে এই আন্দোলনটাকে বন্ধ করে দিতে। তারা আমাদের কমরেডদের উপরে মিথ্যা মামলা দিচ্ছে, অ্যারেস্ট করছে এবং একটার পর একটা কমরেডদের বাড়িতে নোটিশ পাঠাচ্ছে। আমরা প্রশাসনকে বলেছি, আপনারা থামুন, এভাবে আপনারা প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করতে পারবেন না। আজকে আমাদের রাজ্যের যুবশক্তি পত্রিকার সম্পাদক ডিওয়াইফাই কলকাতা দাসগুপ্তকে অ্যারেস্ট করেছে, মিথ্যা মামলা দিয়েছে। আমরা রাজ্য জুড়ে প্রতিবাদ জানাচ্ছি, গোটা রাজ্য জুড়ে ছাত্র, যুব, মহিলা কমরেডরা রাস্তায় নামবে। এই মিথ্যা মামলা দিয়ে আমাদের কমরেডদেরকে জেলে পাঠিয়ে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। গোটা পশ্চিমবাংলায় একটার পর একটা খুন করেছে, মইদুলকে খুন করেছে, আনিসকে খুন করেছে, হাজার মইদুল রাস্তায় নেমেছে, হাজার আনিস রাস্তায় নেমেছে। রাস্তায় নামার জন্যই রাস্তায় আগামী দিনের শেষ কথা বলবে। তাই আমরা
এই সাংবাদিক সম্মেলন থেকে বলতে চাই, মিথ্যা মামলায় যেভাবে গণতন্ত্রকে অ্যারেস্ট করেছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে ছাত্র যুব মহিলা কংগ্রেসরা। আমরা এই রাজ্যের সকল আন্দোলনকারী ছাত্র যুব মহিলা আপামর সাধারণ মানুষের কাছে এবং বিশেষত ছাত্র যুব মহিলা এসএফআই ডিওয়াইএফআই এবং অ্যাডওয়া বাম কর্মী সমর্থক রাজ্যের মানুষের কাছে আমরা আবেদন করতে চাইছি যে ওরা মিথ্যে মামলা জেলে পুড়ে দিয়ে আমাদের আন্দোলনকে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনকে ওরা ভাঙতে পারবে না। তাই গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়বে। পলটানকে জেলে পুরে যারা মনে করছে যে বামপন্থীদের আন্দোলনকে ওরা ভেঙে দেবে, তারা ভুল করছে। একটা পলটানকে এখন কোর্টে নিয়ে গেছে, গোটা রাজ্যে হাজার হাজার পলটানরা রাস্তায় আছে, আর তারা রাস্তাতে থেকে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এই লড়াইটা চালিয়ে যাবে এবং আন্দোলনকারীদের উপরে যে আক্রমণ তার বিরুদ্ধেও আজ গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ হবে। গোটা রাজ্যে আন্দোলনকারীদের কাছে আমাদের আবেদন, আসুন একসাথে হাতে হাত মিলে সরকারের এই দমন পীড়নের বিরুদ্ধে একসাথে গর্জে উঠি। একটু এইগুলো একটু বল।